নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর আরও নতুন নতুন তো ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে একদমই ভুলবেন না। তো বাবা মা এই বছর ঘুরতে গেছিল বেশ অনেকগুলি জায়গায়, মানে অনেকগুলি জায়গায় বলতে গেলে বেশ কিছু তীর্থস্থান দর্শনে গেছিল। তো যখন প্ল্যানিংটা হয় ঘুরতে যাওয়ার, তখন থেকেই কিন্তু আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। কেন কি, আমার একটা ভীষণ পছন্দের একটি স্থানে বাবা মা ঘুরতে যাচ্ছে, যার জন্য ভীষণই আমি এক্সাইটেড ছিলাম এবং খুব অপেক্ষায় ছিলাম যে বাবা মা যখন ফিরে আসবে তখন ফোনে কিছু ফটো আর ভিডিও দেখব। আমরা তো এখন ইউটিউবে খুললেই তো নানা রকম ইউটিউবে নানা স্থানের ভিডিও দেখি, অবশ্যই না নয়, কিন্তু দেখবেন যেই জায়গায় নিজের যাওয়ার ইচ্ছা থাকে সেখানে ফ্যামিলির কেউ যখন যায় সেটা যেন একটা আলাদা ভালো লাগায় তৈরি হয়। তো ঠিক সেই জন্যই ইউটিউবে নানা ভিডিও দেখেছি, কিন্তু তবুও এই একটা এক্সাইটমেন্ট ছিল যে বাবা গিয়ে যখন ভিডিও করবে সেই ভিডিওগুলো দেখার মধ্যে কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। মানে ভীষণই অধীর আগ্রহে ছিলাম যে বাবা মা কবে ফিরবে এবং আমি কবে ভিডিওগুলি দেখতে পারবো। তো যেটা বলতে বলতে তো বললামই না যে বাবা মা কোথায় ঘুরতে গেছিলো। তো চলো আগে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তো বললাম বাবা মা কিন্তু এই বছর অনেকগুলি তীর্থস্থান একসাথে দর্শন করেছেন। তো প্রথমে গেছিল গয়া, তারপর কাশী, তারপরে কিন্তু অযোধ্যা হয়ে চিত্রকূটে গেছিল। তো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম বেনারসের জন্য। বেনারসের প্রতি কেন জানি না, এটা ইউটিউবে ভিডিও দেখে, কারণ হতেই পারে সেটা, কারণ এখন আমরা কিন্তু ইউটিউবে নানা রকম ভিডিও দেখতে পাই নানা জায়গা, যেগুলো দেখলে সত্যি মন চায় যে একবার হলেও ঘুরে আসতে পারলে মন্দ হয় না। তো সেইরকমই আমারও ভীষণ ইচ্ছা যে কোনো দিন যদি ভগবান বিশ্বনাথ মানে ভগবানের তো ইচ্ছা ছাড়া কিছু সম্ভব না, তো যদি কোনো দিন ভগবান বিশ্বনাথ ডাকেন বা চান, ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব না, তো সেই জন্য ভগবান যদি কোনো দিন চান তাহলে নিশ্চয়ই আমারও বেনারস দর্শন করা হবে এবং বিশ্বনাথকেও দর্শন করা হবে। তো বাবা মা ঘুরতে গেছিলো বললামই বেশ অনেকগুলি জায়গাতেই। তো যখন এই ভিডিওগুলো পেলাম তো ভাবলাম আপনাদের সাথেই বা কেন শেয়ার করব না, যেহেতু আমরা যারা ভিডিও বানাই তো আমরা তো কীভাবে ভিডিও, কোন মুডে ভিডিও বানাতে হয় বা কিছু, সেইগুলো আমরা জানি, আলাদা ব্যাপার। আমাদের বাবা মায়েরা তো এইগুলোয় অভ্যস্ত নয়, শুধুমাত্র আমার আবদারের জন্যই বাবা কিন্তু ভিডিওগুলি করেছে। তো বাবার পক্ষে যতটা সম্ভব হয়েছে বাবা কিন্তু ভিডিওগুলি করার চেষ্টা করেছে। তো সেই জন্যই আপনারা দেখেই বুঝতে পারছেন যে বেশিরভাগ ভিডিওটাই কিন্তু লম্বাভাবে বানানো। তো যেটা বললাম, আমাদের বাবা মায়েরা তো এইগুলো সত্যি সেইভাবে বোঝেই না। তো বাবা যতটা ভিডিও করতে পেরেছে আমি কিন্তু এতে ভীষণই খুশি। আশা করি আপনাদেরও খুব একটা অসুবিধা হবে না এই ভিডিওটির মাধ্যমে কিছু কিছু জায়গার দর্শনের জন্যে। তো আমি তো দেখে আমার কিন্তু খুব ভালো লাগছিলো ভিডিওগুলো, তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই বলে রাখি, আমরা তো সকলেই জানি কোনো রকম মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ থাকে না। তো বাইরে যে জায়গাগুলোয় ঘুরেছে যতটা সম্ভব হয়েছে বাবা কিন্তু চেষ্টা করেছে ভিডিও করার, এবং যেখানে যেখানে ফোন অ্যালাউ ছিল সেই সব জায়গাতেও কিন্তু বাবা চেষ্টা করেছে ভিডিও করার, এবং সেই ভিডিওগুলি করেছে, এবং আমি আপনাদের সাথে আজকে সেই জন্যই ভিডিওগুলি শেয়ার করতে পারছি। যেমন আমরা তো মন্দিরে তো জানি যে ভিডিও কেন, ফোনটাও পর্যন্ত অ্যালাউ থাকে না। যেটা বাবা মা আসার পরে আমরা শুনলাম যে অযোধ্যার রাম মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর, অপূর্ব, মানে যেটা কোনো রকম কোনো ভাষা দিয়ে কিন্তু তার সৌন্দর্যটা বিচার করা সম্ভব হবে না বা ব্যাখ্যা করতে আমরা পারবো না, এতটাই অপূর্ব সুন্দর। বাবা মা দুজনেই বলছিলেন যে অপূর্ব অপূর্ব সুন্দর। তো আমি যেটা প্রথমেই বললাম, আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে বাবা মা কোথায়
মানে কোথায় কোথায় ঘুরছে, কি কি দেখছে, এবং যখন বাড়ি ফিরবে আমিও ভিডিওগুলি দেখব। তো ভিডিওটা হাতে পেতেই আমি কিন্তু আর দেরি করলাম না, সেই জন্য ঝটপট ভিডিওগুলো আমি দেখতে দেখতেই ভাবলাম বাবার কাছ থেকে ভিডিওগুলো নিয়ে নিই এবং আমার পরিবারের বন্ধুদের সাথে শেয়ার করে নিই। কারণ আমি তো বলেইছি আমি আমার ভালো মন্দ সমস্ত কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। তো এত সুন্দর একটা ভালো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব না, এটা তো হতেই পারে না। তো সেই জন্য এই যে দেখুন বাবা মা এখন এই যে রোপোতেও চড়ছিল, তো ভীষণ ভালো লাগছে দেখতে, না দেখতে পাচ্ছেন কি সুন্দর, কিন্তু বাবা মা ভীষণ ভালোভাবে ভগবানের দর্শন করেছেন এবং অন্যান্য জায়গাতেও ঘুরেছেন। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, যেটা সত্যি কথা ছোটোবেলা থেকে সেইভাবে ঘুরতে যাওয়া ব্যাপারটা কিন্তু কোনোদিনই সম্ভব হয়নি। কারণ আমার পড়াশোনা, বাবার কাজ। এবারে এখন অনেকেই বলবেন যে পড়াশোনা কি বাচ্চারা এখন করে না? অবশ্যই করে, কিন্তু বিশেষত মেনলি কারণ ছিল বাবার কাজের জন্য সেইভাবে আমাদের কোথাও কোনো জায়গায় যাওয়ার সুযোগ হয়নি। আমি ছোটোবেলা থেকে শুধু দীঘা আর পুরী গেছি, এছাড়া আর কোথাও যাওয়ার সত্যিই সুযোগ বা সময় হয়ে ওঠেনি। এখন যখন বাবা মা যেতে পারেন আমার ভীষণ ভালো লাগে। তো যখনই কোথাও যাওয়ার একটা প্ল্যান করে বাবা মা উদ্যোগ নেওয়ার আগেই কিন্তু আমি উদ্যোগ নিয়ে ফেলি যে না, তোমাদের কিন্তু অবশ্যই যেতে হবে। কারণ সেই সময় তোমরা আমার জন্য বা নিজেদের জন্য যেতে পারোনি, তো এখন তো আর সেই ব্যাপারটা নেই। তো সেই কারণে এখন তোমরা কিন্তু যেখানে যেখানে যাওয়ার মন চায় তোমরা কিন্তু অবশ্যই ঘোরো। আর এই যে দেখো বাবা মা হলো আমার যে পিসি, তো ওনারা ছিল বেশ আরও অনেকজন মিলেই কিন্তু এইখানে এই দর্শনীয় স্থানে বা ভগবানের দর্শনের উদ্দেশ্যে কিন্তু বেরিয়েছিলেন। তো এই যে বাবার পক্ষে যতটা সম্ভব হয়েছে দেখে বুঝতেই পারছে, কিন্তু বাবা এখন আগের থেকে অনেক ভালোভাবে ভিডিও করছে বা ফটো তুলছে, আমি সেটা দেখে বুঝলাম। আর এদিকে বাবা যখন গয়ায় গেছিলো তো সেই জন্য গয়াতে কাজও করেছে, তো তারও কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম যে বাবা মা কোথায় কোথায় ঘুরতে গেছে বা কি কি দেখেছে। তো আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে চেষ্টা করেছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার। তো এর পরের পালা হলো বাবা মা এই যে এতগুলো জায়গায় যে ঘুরতে গেছে, কিছু না নিয়ে তো আসবে না, সেটা আমিও জানি। তো দেখুন এনেছে মানে কি, মানুষ ঘুরতে গেলে কিছু আনলেই হয়, কিন্তু এনেছে কত কি জিনিস, শুধু দেখতে থাকুন। প্রথমত নিয়ে এসছে কিন্তু বেনারসের প্যাড়া, যেটা ভীষণভাবে বেনারসে ফেমাস। এই বছর কিন্তু আমার কিন্তু অনেকগুলি উপহার প্রাপ্তি হয়েছে, আমি কিন্তু অনেকগুলি উপহার পেয়েছি। তো প্রথমেই দেখলেন বেশ অনেকগুলো প্যাড়া এনেছে আমাদের সকলের জন্য। আর এই যে টুকুনবাবুর জন্য দেখুন একটা কি সুন্দর পেন্সিল এনেছে, ওই পেন্সিলের সাথেই কিন্তু একটা ইরেজার আর শার্পনার আছে। পেন্সিলটা কিন্তু বেশ বড় আর অনেকটা মোটাও। তো জানি না টুকুনবাবু কখন লিখবে বা কী করবে, এখন তো ওর পক্ষে এতটা মোটা পেন্সিল ধরে লেখা সম্ভব না, বেশ মোটা পেন্সিলটা। তো একটু নতুনত্ব জিনিস তো দেখে বাবা মার ভালো লেগেছে, তো সেই জন্য টুকুনবাবুর জন্য এনেছে। আর এই সামনের মুখটায় দেখছেন একটা কি সুন্দর ঢাকনা সিস্টেম করা রয়েছে। তারপরে দেখুন উপহার, খালি দেখুন কত কী যে উপহার এনেছে তার কোনো ঠিক নেই। আর তার মধ্যে বড় ব্যাপার কী হচ্ছে বলুন তো, ভীষণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, যার জন্য কথা হয়নি। তো মায়ের যা যা মন চেয়েছে তাই নিয়ে এসছে। আর এই দেখুন অযোধ্যা থেকে কি সুন্দর একটা ব্যাগ এনেছে, এই যে টুকুনবাবুর জন্য এই পেন্সিলটা আর ব্যাগটা নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন ভারী সুন্দর না ব্যাগটা? আমার তো ভীষণ ভালো লেগেছে। শুধু এইটা বলে না, যে কটা উপহার এনেছে সত্যিই দারুণ। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের এই উপহারগুলি কেমন লাগলো। আর টুকুনবাবুর জন্য টুকুনবাবুর দাদু ভাই দেখুন কি সুন্দর একটা ড্রেসও এনেছে, দেখতে পাচ্ছেন? দেখুন ভীষণ সুন্দর হয়েছে। শুধু এতেই থামেনি, আরও জিনিসও এনেছে, দেখতে থাকুন সেইগুলিও। তারপরে এই যে দেখুন অযোধ্যা থেকে ভীষণ সুন্দর এই ড্রেসটাও এনেছে, এইটা কিন্তু বাড়িতে পুজো আচ্ছায় পরাই যায়, বেশ সুন্দর হয়েছে, কিন্তু আমার তো খুব পছন্দ হয়েছে, আমার তো প্রতিটা উপহারই খুব ভালো লেগেছে। আর একটা এনেছে খেলনাও, এইটা কিন্তু একটা হেলিকপ্টারটা বেশ সুন্দর, আপনাদের কোনো সময় পারলে ভিডিও করে দেখাবো। এইটা বেশ মানে খুব ভালোভাবে ওড়েও জিনিসটা। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছে এই রুদ্রাক্ষের মালাটি, কারণ তোমাদের দাদাভাই রুদ্রাক্ষ ভীষণ পছন্দ করে, সেই জন্যই ওর জন্য আনা এই রুদ্রাক্ষের মালাটি। আর এইবারে শুরু হলো আমার উপহার, দেখতে থাকো কত কী যে এনেছে তার কোনো ঠিক নেই। এই যে দেখো চুড়ি এনেছে,
বেনারসের তো ফেমাস চুড়ি, তো সেই জন্য চুড়ি দেখো কতগুলো চুড়ি এনেছে। এই একটা দেখতে পাচ্ছ মাল্টি কালারের ওপর স্টোনের কাজ করা, আর এই একটা চুড়ি এনেছে হলুদ, সবুজ, লাল, আর তার সাথে একটু একটু স্টোন দেওয়া দিয়ে একটা চুড়ির সেট দেখতে পাচ্ছ, ভারী সুন্দর। কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আরও একটা চুড়ি তোমাদের দেখাই, তারপরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে এই চুড়িগুলোর মধ্যে কোন চুড়িটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হলো। আর এই দেখো, এই একটা চুড়ির সেট এনেছি। এটা কিন্তু অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে খুব সহজেই পরা যায়, আর চুড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে এই চুড়িগুলোর মধ্যে কোন চুড়িটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে। আরও উপহার আছে, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো, একটা ভীষণ সুন্দর বেনারসির ওড়না এনেছে। এই কালারটা এতটাই মিষ্টি, কিন্তু ফোনে কেন জানি না কালারটা এই রকম আসছে। কালারটা কিন্তু আরও মিষ্টি এবং ভীষণই কালারটা ব্রাইট, মানে একদমই ক্যাটকেটে না, কিন্তু ভীষণ মিষ্টি একটা কালারটা। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর মিনাকারির কাজ করা রয়েছে। দুপাট্টাটা এতটাই সুন্দর, এটা আমি কিন্তু লেহেঙ্গার সাথেও পরতে পারবো, চাইলে চুড়িদারের সাথে। আর এই যে দুপাট্টাটা দেখছো, এটা একটা কিন্তু পুরো ডিপ ব্লু কালারের ওপরে রয়েছে। এটা কিন্তু আমার ওই যে পিসি ঘুরতে গেছিলো, আপনাদের দেখালাম না, ওই পিসি কিন্তু আমাকে এটা উপহার স্বরূপ পাঠিয়েছেন। এই ওড়নাটাও দেখুন কি সুন্দর, নতুনত্ব ডিজাইনটা ভারী সুন্দর। আমার কিন্তু প্রতিটা উপহারই ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। যে নিয়ে এসছে দেখুন একটা কাল ভৈরবের একটা হ্যাঙ্গিং, তো ভীষণ সুন্দর হয়েছে। কিন্তু আমার তো প্রতিটা উপহারই খুব ভালো লেগেছে। আর এই যে ফটোগুলি দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সবার জন্য নিয়ে এসেছিল মা বাবা। তো ভীষণ সুন্দর কিন্তু প্রতিটি উপহারই আমার তো খুব পছন্দ হয়েছে। আর এইটা কিন্তু মায়ের জন্য এনেছিল, মা অর্থাৎ আমার শাশুড়ি মায়ের জন্য কিন্তু নিয়ে এসেছিলো। এটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এত সুন্দর সিম্পল সিম্পল, একদম পুরো একদম স্লিক একটা কাজ, খুব সুন্দর। আমাদের তো খুব পছন্দ হয়েছে, মায়েরও কিন্তু এটা খুব পছন্দ হয়েছে। তো বাবা মা তো ভীষণ ভালো দর্শনও করেছে, এবং তার সাথে আমাদের জন্য কিন্তু এক ব্যাগ ভর্তি উপহারও এনেছে, যেইগুলো দেখাতে দেখাতে ভিডিওটা কিন্তু বেশ অনেকটা বড়ই হয়ে গেল। তো কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।